আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাদের সকলকে এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিতে 105 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এই চ্যানেলটিতে সকল প্রকার এআই দিয়ে কীভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। এখানে কিন্তু অলরেডি 30টা ভিডিও আছে, আপনারা বিভিন্ন ধরনের ভিডিওগুলো পাবেন। তো যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি অনেক উপকৃত হবে। এখানে বেশ কিছু ডিজাইন কীভাবে ডিজাইন করবেন, কোন মার্কেট প্লেসে আপলোড দেবেন, কীভাবে আপলোড দেবেন, সকল প্রসেসের কিন্তু ভিডিও এখানে নিয়মিত আপলোড করা হয়। তাই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন আপডেট আপনার আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যান। তো ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা হচ্ছে ফ্রি পিক নিয়ে আলোচনা করব। ফ্রি পিক আসলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না। কী কারণে অ্যাপ্রুভ করছে না, বা আসলে কি অ্যাকাউন্ট দিচ্ছে না, এই ধরনের অনেক কনফিউজ আছে। তো আমরা আজকে দেখব কি কি কারণে আসলে মূলত অ্যাকাউন্ট দিচ্ছে না বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। তো এটা কিন্তু আমার মূলত মেইন অ্যাকাউন্ট, আমার একটাই অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্টে কাজ করি বেশ কিছুদিন ধরে। আমি ফ্রি পিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর চেষ্টা করছি, কিন্তু অ্যাপ্রুভ হচ্ছেই না। যে কোনো কারণ দেখে ওরা ডিজাইন রিজেক্ট করছে। এক কথায় বলা যায় শাটার স্টকের মতো। আপনি এআই দিয়ে ডিজাইন দিছেন, ওরা মনে করেন হাই কোয়ালিটি ডিজাইন দিয়েছেন, তারপরেও একটা কারণ দেখায় রিজেক্ট করে দেবে। তো ফ্রি পিকের অবস্থা বর্তমানে এই হয়েছে, এআই দিয়ে দিলেও আপনার রিজেক্ট করতেছে, আবার নিজে থেকে তৈরি করে ডিজাইন দিলেও সেগুলো রিজেক্ট করতেছে, যে কোনো একটা কারণ দেখে রিজেক্ট করে দিচ্ছে। তো আমি যদি দেখি যে আসলে কী কী কারণে অ্যাকাউন্টে ফাইল আপলোড দেওয়ার 2-1 দিন পরেই রিজেক্ট করতেছে, সেই কারণগুলো আসলে কী কী, বা আমাদের ডিজাইনের কোনগুলোয় কমতি আছে সেইগুলো আজকে আমি দেখব। তো এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, এটা আমি আসলে আপলোড দিয়েছিলাম। তো আমার এখানে ডিজাইন কোয়ালিটি নাকি খারাপ হয়েছে, সেই জন্য রিজেক্ট করছে। 27টা ফাইল দিয়েছিলাম, তো সেই ফাইল দেখাচ্ছি না। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আপলোড বা কী কী রিকোয়ারমেন্ট অনুযায়ী আপলোড দিতে হবে সকল এখানে কিছু আছে। তো এখানে গাইডলাইন বলে একটা অপশন আছে, এই দেখেন, টু মেক শিওর ইউর রিসোর্স আর অ্যাকসেপ্ট রিড ফার্স্ট আওয়ার গাইডলাইন। মানে আপনার ডিজাইনগুলো যে অ্যাকসেপ্ট করবে কী কী কারণ থাকতে হবে বা কী কী গুণ থাকতে হবে, আর কী কী কারণে অ্যাকসেপ্ট করবে না, সেইগুলো এই গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আমাদের অবশ্যই কী করতে হবে, যখনই আমরা ফ্রি পিকে অ্যাকাউন্ট করতে যাব বা ফাইল আপলোড দিতে যাব, তার আগে আমাদের এই গাইডলাইন বা তাদের যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, কী কী কারণে তারা রিজেক্ট করবে, কী কী ধরনের ডিজাইন রিজেক্ট করবে, সেইগুলো আসলে আমাদের জানা উচিত। না হলে কিন্তু আমরা যে কোনো ডিজাইন দিলে সাথে সাথে কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা আপনার সিমিলার ডিজাইন এগুলো বলে কিন্তু রিজেক্ট করে দেবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে, আজকে আমার নেট স্পিডটা একটু চলো। তো এখানে আসার পরে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারবো যে আসলে ডিজাইন যে আসলে রিজেক্ট করতেছে বা আসলে কি অ্যাকাউন্ট দিচ্ছে না। তো সেই সম্পর্কে আমরা এখান থেকে ওকে, তো এখানে আমরা যখন আসব তো তখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন, রিজন ফর রিজেকশন, মানে কী কী কারণে রিজেকশন হয় সেইগুলো এখানে কিন্তু উল্লেখ করতেছে। ফটো আমরা যখন ইমেজ আপলোড করি তখন সেই ইমেজগুলো কী কী কারণে রিজেক্ট হয়, তো এখানে সবগুলোর কিন্তু কারণ দেখে দিছে, মানে কী কী ফলস থাকে আমাদের এখানে। কমার্শিয়াল রিসোর্স মানে কমার্শিয়াল যে এআই দিয়ে আমরা ডিজাইন করি না সেইগুলোর কথা বলছে। তো আমি যদি আমার ডিজাইনগুলোতে যাই, যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যে ধরছে আমার কোয়ালিটি, তো আসলে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে কী কী কারণ থাকে, বা আমার ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বেস্ট, কিন্তু কোয়ালিটিতে রিজেক্ট করছে। তো আসলে ডিজাইনটা যে খারাপ এই জন্য না, আপনার ডিজাইনে কিছু নিয়ম শৃঙ্খলা আছে। যেরকম আপনার হাতের জায়গায় ধরেন পা দিয়ে দিয়েছেন একটা মানুষের, তাহলে কি সেই ডিজাইনটা আপনার ভালো হবে? অবশ্যই না। তো সেই
কারণগুলো আমরা দেখবো যে ডিজাইনের যে আমাদের মনে হয় যে ডিজাইনটা আসলে অনেক বেস্ট, কিন্তু তারপরেও রিজেক্ট করতেছে। তো কোয়ালিটি স্ট্যান্ডার্ড ক্লিক করার পরে আপনার ডিজাইনটা যে রিজেক্ট করছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, তো আমরা এখানে ক্লিক করব। তো কোয়ালিটি স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে দেখেন একটা প্যারাগ্রাফের মতন দিয়ে দিচ্ছে যে কী কী কারণে আপনার ডিজাইনটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং এই দেখেন কম্পোজিশন, আবার স্যাম্পল দিয়ে দিয়েছে। এখন ধরেন আপনি একটা ভেক্টর দিলেন, ভেক্টরের আর্টবোর্ড সাইজ দিলেন 4000 বাই 4000 অথবা 6000 বাই 4000, যেটা আপনার ভালো লাগে নিলেন। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনার ডিজাইনটা কিন্তু আর্টবোর্ডের মাঝখানে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে, তার মানে ডিজাইনটা সঠিক আছে। সেম ডিজাইনই কিন্তু এটা কিন্তু আর্টবোর্ডের এক সাইডে বসানো আছে, তার মানে কি এটা নিয়ম শৃঙ্খলার বাইরে বা কোয়ালিটিতে যায় না, কোয়ালিটি স্ট্যান্ডার্ডে এই ডিজাইনটা কিন্তু রিজেক্ট করতেছে। তো এখানে কিন্তু দেখেন এই ডিজাইনটা কিন্তু সেম, কিন্তু সমস্যাটা কি এখানে আর্টবোর্ডের এক সাইডে বসানো, এটা আর্টবোর্ডের অন্য একটা সাইডে বসানো। তো অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন, যে কোনো ডিজাইন করেন, তখন কিন্তু আপনারা অবশ্যই অ্যালাইনমেন্টটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল চারিদিকে সমান রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কোয়ালিটি আপনি যতই ভালো দেন আপনার কিন্তু ডিজাইনটা রিজেক্ট করে দেবে। দেন তারপরে আর একটা দেখেন এখানে কারণ দেখিয়েছে, আপনারা দেখেন এখানে একটা বড়, এখানে একটা মানে সিরিয়াল কিন্তু নাই, এখানে একটা কোথায় বসেছে, এগুলো কোথায় কোথায় এসেছে। তো আপনারা যখন বান্ডিল আকারে ফাইল আপলোড দিবেন, তো তখন সবগুলো বান্ডিলের সাইজগুলো সমান রাখবেন এবং লাইন বাই বা সোজাসুজি রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু ডিসিপ্লিন মেনটেন হবে না, তখন কিন্তু আপনার ডিজাইনটা হাই কোয়ালিটি হলেও কিন্তু রিজেক্ট করে দেবে। তো এটা আসলে বোঝার কথা, এখানে কিন্তু সব কিছু স্যাম্পল দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আরও একটি দেখাইছে, যখন আপনারা যে কোনো একটা ডিজাইন নেবেন, ধরেন ভেক্টর নিলেন বা শিলইটি নিলেন, তখন কি করবেন? তখন কিন্তু দেখেন এখানে কিন্তু ডিজাইন কিন্তু সেম, এখানে যে ডিজাইনটা এখানেও কিন্তু সেই ডিজাইনটাই, কিন্তু আপনি আপলোড দিলেন কিন্তু সেখানে রিজেক্ট করছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এখন আপনার মাথা খারাপ যে আসলে ডিজাইনটা তো অনেক সুন্দর ইউনিক ডিজাইন, তাও কেন রিজেক্ট করছে? তো দেখেন এখানে রিজেক্ট করার কারণটা কি, আপনার ডিজাইনটা স্বাভাবিক আকারে জুম করতে হবে, বড় রাখতে হবে, যাতে চোখে পড়ার মতো অবস্থা। এখানে দেখেন কত ছোট একটা ডিজাইনটা কিন্তু এটা কোনো কোনো মানে ডিসিপ্লিনেই পড়ে না, এই ধরনের ডিজাইন রিজেক্ট করে দেবে। তো অবশ্যই আপনারা কি করবেন, স্বাভাবিকভাবে আপনারা জুম করে রাখবেন বা বড় করে আপলোড করবেন। তো এখানে দেখেন আর একটা ডিজাইন রিজেক্ট করছে। তো এটার কী কারণ, এখানে দেখেন এক একটা কিন্তু আলাদা আলাদা আছে। তো এখন এই ডিজাইনটাই আপনি যদি এরকম করে আপলোড করেন, এখানে এটার পা এটার সাথে লেগে গেছে, তার মানে কি এটা কোয়ালিটি খারাপ হয়ে গেছে। এখানে দেখেন এটার সাথে এটা এক হয়ে গেছে, এখানে ওই সেম অবস্থা। তো এগুলো কারণে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করে। আপনারা কিন্তু ডিজাইনটা আপনার কাছে ঠিকই আছে, কিন্তু আপনি ঠিক মতো বসাতে পারেন নাই আর্টবোর্ডে, তার জন্য কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করছে। তো অবশ্যই যখনই আপনি ডিজাইনগুলো করবেন বা আপলোড দেবেন, তখন কিন্তু আপনার এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু ডিজাইন আপনার হাই কোয়ালিটি দেওয়ার পরেও আপনার কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না বা ফাইল অ্যাপ্রুভ হবে না। তো এখানে দেখেন বেশ কিছু ডিজাইন আরও দিয়েছে, এগুলো বলা হয়েছে লক অ্যান্ড লাক অফ সোর্স, যাই হোক। তো এখানে যেটা বলা হয়েছে, তো এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, তো আমি যদি এগুলো বাংলায় কনভার্ট করে আপনাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, তো ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের ডিজাইনগুলোই অ্যাপ্রুভ করাতে পারবেন। তো এখানে দেখেন বলা হয়েছে বিভিন্ন সম্ভাব্য কারণে
ডিজাইনের উপাদানগুলোর মাধ্যমে সুসংগতভাবতার অভাব রয়েছে। বিভিন্ন শৈলী বা নান্দনিক মানদণ্ড মেশানো, তার মানে কি এখানে এক ডিজাইনের মধ্যে আর এক ডিজাইন দিয়ে নিলেন। ধরেন আপনি ক্যাট ডিজাইন একটা বান্ডেল করবেন, কিন্তু ক্যাটের মধ্যে একটা ডগ ভেক্টর দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা আসলে রিজেক্ট করে দেবে। ধারণা বা উদ্দেশ্য বোঝা কঠিন বা অর্থের অভাব, ফাইল বিন্যাস নিজেই সম্পর্কিত ভুল তথ্য রয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে ধরেন আপনি টাইটেল এবং কিওয়ার্ডে ব্যবহার করেছেন যে আমার এটা হচ্ছে টি শার্টে বা কি ক্যাট টি শার্ট ডিজাইন। তো এখন এই ক্যাট টি শার্টের মধ্যে আপনার ভেক্টর দিয়ে দিয়েছেন একটা ডগের। তো এখানে কিন্তু সেটাই বলেছে যে আপনার ফাইলে যেটা বোঝানো হয়েছে, মানে আপনার টাইটেল কিওয়ার্ডে যেটা বোঝাচ্ছেন, কিন্তু আপনার ফাইলে আসলে সেটা পাওয়া যায়নি, তো সেই কারণে রিজেক্ট করছে। তো এখানে দেখেন এটা কিন্তু একটা সিংহ, তো সিংহর মধ্যে এখন দেখেন একটা মেয়ে মানুষের একটা ছবি চলে আসছে। তো এগুলোর সাথে কিন্তু দেখেন এই চারটা ভেক্টর কিন্তু একই ক্যাটাগরির, এখানে কিন্তু আলাদা একটা আছে, সেজন্যই রিজেক্ট করছে। এখন এখানে দেখেন ডিজাইন কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই যে টেক্সটগুলো ব্যবহার করেন, টেক্সটগুলো কিন্তু আর্টবোর্ডের মাঝামাঝি বা আসলে ডিজাইনটা যেন সুন্দর হয় বা পরিপাটি হয়, মার্জিত হয়, সেই দিকে খেয়াল রেখে আমাদের কিন্তু টেক্সটগুলো বসাতে হবে, অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো এখানে দেখেন একটা টেক্সট বসিয়েছে, এটা কিন্তু কোনো মানে এক একটা এক এক সাইড হয়ে গেছে, এক কাছে হয়ে গেছে, এখানে দেখেন কত সুন্দর করে বসিয়েছে। তো এই ধরনের ভাবে আমাদের বসাতে হবে। আর এখানে কালার প্যাটার্ন নিয়ে বা কালার নিয়ে যে ডিজাইনে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে কালার। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেভি ব্লু দিয়েছে। তো নেভি ব্লুতে ব্যাকগ্রাউন্ড দেখার, এখন দেখেন টেক্সটটাতে একটা দিছে, এখানে একটা রিবন ব্যবহার করা হয়েছে। তো রিবনের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু অনেকটা প্রায় কম বেশি এক হওয়ার মতন অবস্থা। এখানে একটা টেক্সট আছে, সেই টেক্সটটা কী আছে আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আপনি যতক্ষণ এই ডিজাইনটা আপলোড দিবেন তখন কিন্তু রিজেক্ট করবে। তো এখন দেখেন এখানে কত সুন্দর করে এখানে আরেকটা ডিজাইন করেছে, এখানে যে টেক্সট ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে কি আপনি যখন ডিজাইনটা আপলোড দেবেন তো আপনার ডিজাইনের কিন্তু কালারটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনার এমন কোনো কালার ব্যবহার করা যাবে না যেটা অস্পষ্ট বা আসলে ডিজাইনের সাথে যায় না। তো এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও একটা বিষয়, ইমেজ ট্রেস, এখানে একটা অপশন আসছে। আমরা যখন কোনো এআই দিয়ে একটা ইমেজকে ভেক্টর করে সেটা যখন আপলোড দিতে যাই বা ইমেজ ট্রেস করি, তখন অবশ্যই কিন্তু আমাদের ইমেজ ট্রেসটা হাই কোয়ালিটি হতে হবে। তো এখানে কিন্তু স্যাম্পল দেখিয়ে দিয়েছে, আপনার ইমেজে যদি এ ধরনের একটা পার্ট বাই পার্ট দেখা যায় যে এখানে এক কালার, এখানে এরকম যে একটা দাগ দাগ দেখা যাচ্ছে, আপনার ডিজাইনটাই যদি এরকম দেখা যায় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা রিজেক্ট করে দেবে। তো এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আমার ইমেজ ট্রেস করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে নিজে তৈরি করেছে বা একটা ভেক্টর এসভিসি ছিল। তো এগুলোর কারণে কিন্তু আপনাদের ডিজাইনগুলো রিজেক্ট হবে। তো এখানে দেখেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা প্যারাগ্রাফ আছে, আসলে এখানে কি বলা হয়েছে এটা যদি আপনাদের দেখাই। ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা অবশ্যই সময় নিয়ে একটু দেখবেন, তাহলে আশা করছি আপনাদের ভবিষ্যতে আর অ্যাকাউন্ট সমস্যা হবে না। ওকে, তো এখানে বলা হয়েছে ফ্রি পিকের শৈলিক নির্দেশনা দ্বারা প্রতিষ্ঠিত প্রয়োজনীয়তা পূর্ণ করে না এমন গ্রাফিক সম্পদ প্রত্যাখ্যান করা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি এমন একটা ডিজাইন তৈরি করছেন যেটা আসলে ডাউনলোড হওয়ার মতন না বা কখনো ডাউনলোড হবেও না। তো সেই ডিজাইনটাই যদি আপনি মনে করেন যে আসলে এটা আমার কাছে বেস্ট, এটা অ্যাপ্রুভ হবেই, তাহলে কিন্তু হবে না। আপনার ডিজাইনটা যে ফ্রি পিকে এখন কিন্তু নতুন আপডেট আসছে, অনেক কিন্তু মেনটেন করতে হচ্ছে। আপনার এমন ডিজাইন দিতে হবে যেটা ফ্রি পিকে নাই, নাই বললে নাই। ওই কোয়ালিটির ডিজাইন হাজার হাজার আছে কিন্তু ওই ধরনের নাই। তো আপনাকে অবশ্যই ডিজাইনটার স্টাইল চেঞ্জ করতে হবে, যে এই ধরনের ডিজাইন কিন্তু ফ্রি পিকে নাই, সেই ধরনের ডিজাইনটা আপলোড দিতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্রুভ হবে। এখানে আরও একটি বলা হয় যে একটি নান্দনিক দৃষ্টিকোণ থেকে যে সম্পদগুলি সাধারণ নান্দনিক মানগুলির সাথে সারিবদ্ধ নয় সেগুলি গ্রহণ করা হবে না, কারণ তারা তাদের বাণিজ্যিক মূল্য হ্রাস করে। আচ্ছা, এখানে বলা হয় যে আপনাদের যে ডিজাইনটা দিবেন
সেই ডিজাইন যদি ডাউনলোডের মতো না হয় তাহলে কিন্তু ফ্রিপিকের যে একটা বড় মার্কেট প্লেস সেখানে কিন্তু একটা বাণিজ্যিক লস বা হ্রাস পাবে, সেজন্য তারা অ্যাকসেপ্ট করবে না। তো এগুলো আপনারা আসলে পড়ে নেবেন, কী কী কারণে আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, কী কী কারণে ডিজাইনগুলো আসলে কোয়ালিটি ইস্যুতে রিজেক্ট করতেছে বা সিমিলার ডিজাইনের ইস্যুতে রিজেক্ট করতেছে। তো এখন ফ্রিপিক অনেক আপডেট চলে আসছে, নতুন নতুন আপডেট দিচ্ছে। তো আজকে আবার আরও একটা নতুন আপডেট আসছে যে প্রতি মাসে আপনাদেরকে সর্বোচ্চ 5,000 ডিজাইন ওরা আপলোড করতে দিবে। তো আগে যারা 10,000 20,000 বা এই আইনে শুধু ফ্রিপিকে আপলোড করতেন তারা কিন্তু এখন অনেকটাই চাপের মুখে পড়ে গেছেন। এখন কিন্তু সর্বোচ্চ আপনি এক মাসে 5,000 ডিজাইন আপলোড করতে পারবেন। তো এখন আরও একটি কথা বলে, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের ফ্রিপিকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর জন্য সর্বোচ্চ কোয়ালিটি হাই কোয়ালিটি প্রয়োজনে আপনি ডিজাইনটা কিনেও নিতে পারেন। ধরেন আপনি ডিজাইন করলেন, সেটা আপনার কাছে ভালো হলো না, বা ডিজাইন করতে পারেন না, কপি পেস্ট করলেন, বা একটা ফ্রিপিকের ডিজাইন দেখে ওই অনুযায়ী একটা ডিজাইন করলেন। এভাবে আসলে ভাই হবে না, রিসার্চ করতে হবে, অনেক রিসার্চ করতে হবে, তাছাড়া বর্তমান যে অবস্থা তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না। তো যখন আপনার একবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি সিম্পল ডিজাইন দিয়েও আপলোড করে অ্যাপ্রুভ করাইতে পারবেন। তো আমি যদি আমার অ্যাপ্রুভ করা কিছু ডিজাইন দেখাই যে কত সিম্পল ডিজাইন, সেইগুলো অ্যাপ্রুভ করে, কিন্তু এইগুলোই যদি এখন আমি নতুন একটা অ্যাকাউন্টে আপলোড দিতে যাই তাহলে কিন্তু নাটক করবে, বাংলা কথায় যেটা বলা যায়, অ্যাপ্রুভ করবে না। তো দেখেন এইগুলো কিন্তু আমার ভেক্টর, এগুলো পিকচার। তো ভিডিওটি যেগুলো আপনাদের কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আরও কোনো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কী সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা একে একে দেখলে আশা করছি ইনকামের যে একটা সাধারণ নিয়ম সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর ফ্রিপিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে দেওয়ার মতন ভাই আসলে সময় অনেকটাই নাই। তো আমি বেশ 2-3 দিন ধরে রিসার্চ করে 25টা ডিজাইন করে একটা সাইডে আপলোড দিয়েছি, দেখা যাক এখানে কি অবস্থা করে। যদি এটাই অ্যাপ্রুভ করে তাহলে আমি এটা সেল দিয়ে দেবো, যে অনেকের অ্যাপ্রুভ হচ্ছে না, এটা আমি সেল দিয়ে দেবো। যদি অ্যাপ্রুভ না করে তাহলে আমি আর চেষ্টাই করবো না ফ্রিপিকে অ্যাকাউন্ট করার। কারণ কি, এখানে যে আমার 25টা ডিজাইন করতে প্রায় 3 দিন সময় লাগছে। তো এই 3 দিন যদি আমি ফ্রিপিকে ডিজাইনগুলো আপলোড দিতাম তাও আমার অনেকটা ডিজাইন আপলোড করা হতো। তো এইগুলো আমার প্রায় 3 দিনের ফল। তো দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন। তো দেখা যাক এগুলো যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট করে তাহলে মনে হয় না ভাই আর অ্যাপ্রুভ করানোর মতো আমাদের মতন গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করতে পারবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আশা করছি আপনারা ভিডিওতে অনেক কিছু জানতে পারলেন, অজানা তথ্য, কী কারণে আপনারা ডিজাইনটা রিজেক্ট করতেছে বা ফ্রিপিক আসলে অ্যাকাউন্ট দিচ্ছে না। ফ্রিপিক অবশ্যই অ্যাকাউন্ট দিচ্ছে, আপনাদেরকে কী করতে